তাহলে শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করা যায়। তো আগেই আমরা আমাদের চ্যানেলে চলে যাব, ইওর চ্যানেল। তো এখানে আমরা এইখান থেকেও চাইলে ভিডিও আপলোড করতে পারবো। আবার যদি আমরা কাস্টমাইজ চ্যানেলে যাই, সেখান থেকেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো ক্রিয়েটে ক্লিক করলে এখানে আপলোড ভিডিওস। তো আমরা আপলোড ভিডিওসে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলস। আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ওপেন। এবার এখানে প্রথমেই ভিডিওটার একটা টাইটেল দরকার। তো এখানে একটা টাইটেল দেওয়া আছে, এটাই থাক। এই টাইটেলটা এসইও করার জন্য, ভিডিওটা এসইও করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আছে ডেসক্রিপশন। তো আমরা একটা সুন্দর ডেসক্রিপশন দিয়ে দেবো আমাদের ভিডিওর জন্য। তো আগে থেকে একটা ডেসক্রিপশন তৈরি করা আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন তৈরি করে দিয়ে দেবেন। এবার ডেসক্রিপশনের মধ্যে আমরা তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। আমরা তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করব। এবার নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেল। এই থাম্বনেলটা আমরা যখন কোনো ভিডিও, ইউটিউবের ভিডিও দেখি, তো ভিডিওতে ক্লিক করার আগে আমরা একটা সুন্দর কাস্টমাইজ থাম্বনেল দেখতে পাই। তো আমরা সেই থাম্বনেলটা, এখানে বলেছে থাম্বনেল আপলোড করার আগে আমাদের ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমরা ভেরিফিকেশন করে নেব। আমাদের কোডটা এসে গেছে, আমরা কোডটা এখানে দিয়ে দেব, 312913, সাবমিট। এবার আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের থাম্বনেলটা অ্যাড করার, তাহলে এবার আমরা আমাদের থাম্বনেলটা অ্যাড করতে পারবো। তো এখানে ক্লিক করলাম, আমাদের থাম্বনেলটা এইখানে সিলেক্ট করে দিলাম, ওপেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন প্লে লিস্ট। তো আমাদের এখানে কোনো প্লে লিস্ট নেই, আমরা একটা নতুন প্লে লিস্ট তৈরি করে নেব। ইউটিউব ইউটিউব মার্কেটিং, আমরা এই নামে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, অর্থাৎ এখানে তিন ধরনের ভিজিবিলিটি রয়েছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। আমরা সাধারণত এই পাবলিক দিয়ে দিব, কারণ আমরা চাইবো যে আমাদের ভিডিওগুলো সবাই যেন দেখে। ক্রিয়েট, আমরা আরেকটা নিউ প্লে লিস্ট ক্রিয়েট করে নিই। এবার নাম দিলাম পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট পিন্টারেস্ট মার্কেটিং, আমরা এটাও পাবলিক দিয়ে দেবো, ক্রিয়েট। এবার দেখতে পাচ্ছেন আমাদের দুটো প্লে লিস্ট শো করছে। তো আমরা যে কোনো একটা প্লে লিস্ট সিলেক্ট করে দিতে পারবো। আমরা ইউটিউব মার্কেটিং এই প্লে লিস্টে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, তাই আমরা এই প্লে লিস্টটাকে সিলেক্ট করে দিলাম। এবারে ডান। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাধারণত ইউটিউবের ভিডিওগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা শুধুমাত্র কিডসদের জন্য, আরেকটা, আমাদের ভিডিওটা যেহেতু কিডসদের প্রয়োজন নেই, তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছি শো মোর, এখানে ক্লিক করলাম। এবার এখানে পেইড প্রমোশন,
অর্থাৎ আমরা চাচ্ছি আমরা আমাদের যে ভিডিওটা আপলোড করছি আমরা এই ভিডিওতে অ্যাড শো করবে কিনা। যদি আমরা এখানে টিক মার্ক দিয়ে দিই তাহলে আমাদের ভিডিওতে অ্যাড শো করবে, অর্থাৎ তার মাধ্যমে আমাদের একটা আর্নিং হবে। আর যদি আমরা এখানে টিক মার্ক না দিই তাহলে এতে কোনো অ্যাড শো করবে না, অর্থাৎ আমাদের কোনো ইনকামও হবে না। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ট্যাগস, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো আপলোড করি তাতে ট্যাগের অনেক গুরুত্ব রয়েছে। আমরা কিছু ট্যাগ অ্যাড করে দিব। তো আমরা কিছু ট্যাগ অ্যাড করে দিই। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল 2022। এবার এখানে আমরা যদি কমা দিই তাহলে আমাদের এই ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখেন আমাদের ট্যাগটা হয়ে গেছে। এবার আমরা এখানে আর কয়েকটা ট্যাগ ব্যবহার করি। ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2022 বাংলা। আবার যদি আমরা এখানে কমা ব্যবহার করি তাহলে দেখতে পাবো যে আমাদের ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনাদের যতগুলো ট্যাগ প্রয়োজন আপনারা আপনাদের মতো করে ট্যাগ ইউজ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, এটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাচ্ছেন। তো আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন। তো আমরা ক্যাপশন অ্যাড করে দেব। ইউএসএ টেলিভিশনে তারা যে যে ভাষায় তাদের কন্টেন্ট দেখে অর্থাৎ ভিডিও দেখে আমরা সেই ভাষাটাই সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো আমরা আমাদের ডেটটা সিলেক্ট করে দিলাম। আমরা আমাদের লোকেশনটা অ্যাড করে দিব। খুলনা সিটি, খুলনা দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা সাধারণত কোন ক্যাটাগরির হবে। তো এখানে আমরা যদি ক্লিক করি এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে এডুকেশন সিলেক্ট করে দিতে পারবেন, কমেডি হলে কমেডি, এন্টারটেইনমেন্ট হলে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা একটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এডুকেশনটাই সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস। এখানে যদি অ্যালাউ অল কমেন্টস যদি আপনারা এইটা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের চ্যানেলে বা আপনাদের ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে। যদি এবার এখানে দেখতে পাচ্ছেন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। আপনারা চাইলে আপনাদের কমেন্টসগুলো হোল্ড করে রাখতে পারবেন এবং আপনি যতক্ষণ অ্যাপ্রুভ না করবেন কমেন্টসগুলো শো করবে না। আপনারা চাইলে এটাও সিলেক্ট করে রাখতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, অর্থাৎ এখানে আপনারা যদি টপ দেন তাও দিতে পারবেন, নিউয়েস্ট দিলে তাও দিতে পারবেন। যদি নিউয়েস্ট দেন অর্থাৎ নতুন যে ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওটাই প্রথম দিকে থাকবে। আমরা নিউয়েস্ট দিয়ে দিলাম। এবারে নেক্সটে গেলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেল। আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেল। আপনারা চাইলে একটা সাবটাইটেলও অ্যাড করতে পারবেন। যে এইখানে আপনারা এই সাবটাইটেল অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারবেন, আবার ম্যানুয়ালিও ব্যবহার করতে পারবেন। তো ম্যানুয়ালি কি করে করতে হয় আমরা সেটা একটু দেখি। টাইপ ম্যানুয়ালি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা আছে 14 মিনিট 36 সেকেন্ড।
আমরা চাইলে এই যে প্রথম যে 1 মিনিট দেওয়া আছে, এই প্রথম 1 মিনিটে আমরা কি বলেছি আমরা এখানে টাইপ করে দিই। এবার এখানে দেখতে পাচ্ছেন এইখানে লেখাটা এখানে শো করছে। তো আমরা চাইলে এইভাবে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে দিতে পারবো। এরপরে আবার ক্যাপশনে ক্লিক করলাম। এর পরবর্তী যে সময়টুকুন আছে আমরা চাইলে সেইখানেও আমরা যে কথাগুলো বলেছি সেগুলো আমরা এখানে লিখে দেব। তো আমরা এখানে লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছেন পরবর্তী যে সময়টুকুনো আছে, অর্থাৎ 1 মিনিটের পর থেকে 3 মিনিট পর্যন্ত আমরা এই সময়টুকুনি কি কথা বলেছি সেগুলো এখানে শো করছে। অর্থাৎ আমরা এর আগে যে ক্যাপশন অ্যাড করেছিলাম ওইখানে আমরা সিলেক্ট করেছিলাম ল্যাঙ্গুয়েজ কি হিসেবে, ইংলিশ সিলেক্ট করেছিলাম, এবং ইউএসএ যে টেলিভিশনে তারা যে কন্টেন্ট দেখে সেই কন্টেন্টের যে ল্যাঙ্গুয়েজ থাকে আমরা সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিয়েছিলাম। তাই এইখানে যে লেখাটা আসছে সেগুলো হচ্ছে ইংলিশে আসছে। তো আমরা ক্যাপশন অ্যাড করলাম। আমরা এইভাবে ক্যাপশন অ্যাড করতে পারবো। এবার এখানে ক্যাপশন অ্যাড করার পরে এখানে ডানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ক্যাপশন আপাতত অ্যাড করছি না। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অর্থাৎ আমরা অনেক ভিডিওতে দেখি। আমরা একটু দেখে আসি। এই ভিডিওর শেষে যদি আমরা যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এই একটা বক্সের মতো দেখা যাচ্ছে এবং সেখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, আবার এইখানেও একটা ভিডিও দেখা যাচ্ছে। আমরা চাইলে যে কোনো একটাতে ক্লিক করলে ওই ভিডিওটাই ওপেন হবে। এইটা হলো ইন্ড স্ক্রিন। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা লোগো দেওয়া আছে। লোগোতে যদি আপনি ক্লিক করেন তাহলে সাবস্ক্রাইব করার একটা অপশন চলে আসবে। তো এইটাই হলো ইন্ড স্ক্রিন। এবার আমরা ইন্ড স্ক্রিন অ্যাড করব। আপনারা এখানে দেখছেন বিভিন্ন ক্যাটাগরি এন্ড স্ক্রিন রয়েছে। আপনারা আপনাদের মতো করে আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো আমি এটা একটু ক্লিক করি। এবার দেখতে পাচ্ছেন এইখানে লোগোটা শো করছে এবং এইখানে আমরা যে কোনো ধরনের একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এবার যদি একটু দেখেন আমরা এটাকে মুভ করাতে পারছি। আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। আমাদের যে জায়গায় নিলে ভালো হবে আমরা আমাদের মতো করে ডিজাইনও করে নিতে পারবো। এবার এইখানে কতগুলো অপশন আসছে দেখেন। প্রথমে আছে কি মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ সম্প্রতি যে ভিডিওটা আপলোড করেছেন আপনারা চাইলে সেই ভিডিওটাই সিলেক্ট করতে পারেন। আবার আছে কি বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ যে ভিডিওতে ভিউ পড়েছে অনেক আপনারা চাইলে সেই ভিডিওটাও শো করাতে পারেন। আবার আপনারা যে কোনো একটা ভিডিওকেই শো করাতে পারবেন সিলেক্ট করে। আমরা ওইখানে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে মানে আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই। তো এখানে কোনো ভিডিও শো করছে না। আমরা চাইলে অন্য একটা চ্যানেল থেকেও ভিডিও আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা সেভে ক্লিক করি তাহলে এই ভিডিওটা এন্ড স্ক্রিনটা সিলেক্ট হয়ে যাবে।